আর মাত্র কয়েকটা দিন, তারপরে আমার মেয়েদের গরমের ছুটি পড়ে যাবে। কিন্তু গরমের ছুটিতে কোথায় যাব জানি না, কোনো দিনও যাই না গরমের ছুটিতে। কেন কি, নাসিকের আবহাওয়াটা এত ভালো, অন্য অন্য জায়গায় যেতে ইচ্ছা করে না। দেখা যাক, যদি কোনো জায়গায় যাই অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই ডেলি কম্বল তোলা, বিছানা তোলাটা তাও ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কম্বল, কাঁথা, সোয়েটারগুলো উঠিয়ে না রাখতে পারছি আমার শান্তি নেই। অবশ্য উঠাবই বা কী করে, এখনও তো হালকা হালকা ঠান্ডা আছে নাসিকে, ওই জন্য উঠাতে পারছি না। সোয়েটারও এখনও কিন্তু কাচা হয়নি। মাঝখানে তো সোয়েটার পরে সন্ধ্যেবেলার দিকে বেরাতে হয়। বাচ্চারাও অনেক সময় স্কুলে না সোয়েটার পরে যায়, আর এমনকি কর্তামশাই সকালবেলা অফিস যাওয়ার সময় মাঝে মধ্যে সোয়েটার পরে যায়। ওই জন্য এখন কেচে আর লাভ নেই, পুরোপুরি গরমটা পড়ুক, তারপরে সমস্ত শীতের জিনিস তুলে রাখবো, সোয়েটার কাচবো, মানে এলাহি ব্যাপার। যাই হোক, এই শাড়িটা অনেক দিন আগে পরেছিলাম, কালকে কেচেছি, শুকিয়ে গেছে। তা ভাবলাম আজকে সকাল সকাল আগে এগুলোকে সুন্দর করে ফোল্ড করে তুলে রেখে দিই। সমস্ত জামাকাপড় যেগুলো কালকে কেচেছিলাম সবই হাতে কাচতে হয়েছিল, হাতে কাচার জন্যই এগুলো রেখে দিয়েছিলাম। তা ওগুলো কাচা হয়ে গেছে, শুকিয়ে গেছে, ঝটপট করে তুলে ফেলি। এইগুলো আগে তুলে রাখবো, তারপরে আমার অন্যান্য কাজ। আর এখানে দুটো শার্ট আছে, এই দুটো শার্টকে আয়রন করব। মানে পাঞ্জাবিকেও একটু আয়রন করতে হতো, কিন্তু ভাবলাম যে না, আজ আর পাঞ্জাবিটা করবো না, এই দুটো শার্টই আজকে করে রেখে দিই, পাঞ্জাবি পরে করে নেবো। কেন কি, পাঞ্জাবি তার এখনও পরছে না, আর এখনও সেরকম কোনো অকেশান নেই পাঞ্জাবি পরার। আর একদম সত্যি কথা বলতে বন্ধুরা, বিয়ের আগে না আমি কোনো সময় জীবনও আয়রন করিনি। আমার বাবা দোকানে দিত, সেখান থেকেই হয়ে আসতো। আর বিয়ের পরে এই আয়রন করাটা শিখেছি, তাও আমার কর্তামশাই আমাকে শিখিয়েছে। মানে বলে না, গুতোই পড়লে ছুঁচেও কিন্তু নামাজ পড়ে, তা আমার অবস্থা হয়েছে তাই। এই একটু একটু কাজ করতে করতে বেশ খানিকটা সময় চলে যায়, কিন্তু কিছু করার নেই, ঘরের সমস্ত কাজই করতে হবে। আর আমার তো হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই। যদি শুধু ছুটির দিন একটু কর্তামশাই সাহায্য করে, তবুও রবিবার হলে, রবিবার ছাড়া অন্য যে কোনো দিন যদি ছুটি পড়ে হারগিজ সে কিন্তু কোনো হেল্প করবে না। ওই একটাই কথা, ওই যে তোমাকে রবিবারের দিন আমি হেল্প করে দিয়েছিলাম আর আমি করব না, মানে রবিবারের কোটা কমপ্লিট, মানে পুরো দিনকার কোটা কমপ্লিট। যাই হোক, জামাকাপড়গুলো ভালো করে সুন্দর করে আয়রন করে এবার জায়গায় তুলে রেখে দিই। আর তারপরে শাড়িটাও তুলে রাখবো। শাড়িটাও বেশ কয়েকদিন হয়েছে বাইরে ছিল, সেটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখেছি। না, শাড়িটা আমি আয়রন করিনি, আমি শাড়ি আয়রন করতে পারি না, আর লাগবেও না ওটা আয়রন করার জন্য। ওই জন্য আমি আর ওটাকে আর আয়রন করলাম না, এমনি সুন্দর করে ভালো করে ভাঁজ করে আমি ওটাকে তুলে রাখছি। এই কাজগুলো আমি আর ফেলিয়ে রাখিনি। আর এগুলো যদি ভাবতাম যে বিকালে করব, সেই বিকালে আর সময়টা আজ কয়দিন আমি চোখে দেখতে পাচ্ছি না। বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতে আমাকে বাইরে যেতেই হচ্ছে, সেটা আমার ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতে হোক। ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাচ্ছ, ওই জন্য বিকালের জন্য আমি আর কিচ্ছু রাখছি না। এইসব কাজবাজগুলো ঝটপট করে এখনই করে নিই। আবার মেয়েরা স্কুল থেকে আসার পরে কি আবার বায়না হবে, বিকেলবেলায় কোথায় যাওয়ার হতেই পারে। ওরাও ছোট, কোথায় আর যাবে, এখানে তো আত্মীয় স্বজন বলে কেউ নেই। ওই মাঝে মধ্যে একটু দিদির বাড়িতে যায়, কিন্তু এখন সবার স্কুল খুলে গেছে। আর দিদির ছেলে একটু বড়, ও অন্য কোচিংয়েও যায় পড়তে, তা ওর টাইমিংটা একটু অন্য রকমের হয়ে গেছে, এখন আগের মতন আর নেই। ওই জন্য হঠাৎ করে ওর বাড়িতেও এখন যাওয়া যাবে না। কারণ বাচ্চারা এক জায়গায় না হলে কিন্তু সেই মজাটা আসে না। শুধু যে আমরা বড়রা নিজেদের স্বার্থের জন্য ঘুরতে যাব, সেটা কিন্তু ভালো না, মানে উচিত না। ওই জন্য দিদির বাড়িও এখন যাব না, যখন সবার ছুটি পড়বে তখন যাব। আর আমি তো গেলে ওই সকালবেলার দিকেই যাই। তা টুকটাক কাজবাজ করে আসার পরে চলে আসলাম রান্নাঘরে। আজকে রুটি করব। মেয়েরা স্কুলে যাওয়ার সময় বলে দিয়ে গেছে, মাম্মা আজ কিন্তু ভাত করো না, ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর আমার এখানে কিন্তু প্রতিদিন যে ভাত খাওয়া হয় তার কিন্তু কোনো মানে নেই। সবজি বুঝে কিন্তু ভাত টাত খাওয়া, হ্যাঁ যদি কোনো ননভেজ থাকে, যদি মাছ থাকে, ভালো মাংস থাকে, কিংবা ডিম সর্ষে দিয়ে কষা করি, তবেই আমি ভাত করি। না হলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রুটিটা খাওয়া হয়। আর অনেকে ভাবে যে গরমকালে রুটি খেতে নেই, কিন্তু আমি জানি না, নাসিকে দেখি তো গরমকাল কেন 12 মাসই কিন্তু এখানে রুটি খায়। আর আমারও বেশ ভালো লাগে, মাঝে মধ্যে করার অভাবে খাওয়া হয় না, কিন্তু আমার রুটি খেতে বেশ ভালো লাগে। সকাল দুপুর রাত্রি যখন খুশি হোক, যখন খুশি দিলেই কিন্তু আমি খেতে পারি। তোমরা কে কে রুটি 12 মাস পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে তনিমা দাস। তনিমা দাস লিখেছে, কেন সাদা ফতুয়াটা তো বেশ ভালো লাগছে দেখতে, ওটা বেশ ভালো লাগলো আর বেশ সুন্দরও লাগবে।
অসংখ্য ধন্যবাদ তনিমা দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কালকের ভিডিও দেখে কমেন্টস করেছো। হ্যাঁ, সাদা রঙটা কী বলো তো, বাচ্চাদের জন্য না একবার পরলেই ভালো লাগবে, তারপরে ওরা ওই জামাতে হাত মুছবে। যাই যতই আমরা ভালো করে কাচি না কেন, সাদা জিনিসটা একবার পরার পরে আর থাকে না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেটার আর সাদা ভাব থাকে না। আমার বড় মেয়ে পছন্দ করেছিল কালকে একটা সাদা জামা, ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু আমিই বললাম যে অত সাদা নিস না, আর ওটা ধপধপে সাদা ছিল, দেখতে সুন্দর ছিল, কিন্তু ওই দাগ ফাঁক হলে কিন্তু উঠতো না। আর আমার বড় মেয়ে না কিছু খেতে গেলেই কিছু না কিছু ফেলবে জামাতে, সেটা যদি সামান্য আইসক্রিম হয় তো সেটাও ফেলবে, আর আইসক্রিমের দাগ কিন্তু ওঠে না, সেটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি। তা অসংখ্য ধন্যবাদ তনিমা দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে গল্প করতে করতে এই রুটিগুলো করে নিচ্ছি, কিন্তু আমার আজকে মনে হচ্ছে না যে রুটিগুলো ফুলবে। অন্যদিন রুটি করার সময় আমি একটু তেল দিই, যখন রুটিটা মানে লেচিটা যখন গোল করি সে গোলের মধ্যে একটু তেল দিয়ে দিই, কিন্তু আজকে না তেল দিতে আমি ভুলে গেছিলাম। হয় না, প্রতিদিন না মাথায় থাকে না কোনো কিছু। আর আজকে এখানে করছি আমি 4 পিস রুটি, আমার জন্য করছি, আর যদি যখন মেয়েরা আসবে তখন ওদেরকে আমি একটু গরম গরম বানিয়ে দেবো। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কুকিং ব্লগ প্রিয়াঙ্কা রয় বোন। কুকিং মানে প্রিয়াঙ্কা বোন লিখেছে, দিদিভাই তোমার আজকের ভিডিওটি শপিং ভিডিও বলে মনে হলো। হ্যাঁ গো বোন, কেন কি তোমরা যে ভিডিওটি দেখলে মানে দেখে কমেন্টস করেছে সেটা পুরোপুরি শপিংয়ের উপরেই নির্ভর হয়েছে, আর সারাক্ষণ কি করলাম সেটাও তোমরা জানতে পেরে গেছো। তোমার যে আমার ভিডিওটি ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। রুটিটা করে ওই রান্নাঘরের ওই জায়গাটা পরিষ্কার করলাম, তারপরে ভাবলাম যে একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিই। বন্ধুরা যখন রুটি করা হয় দেখবে রুটি যে আটার যে পাউডারটা সেটা কিন্তু এদিক ওদিক সেদিক ছড়িয়ে যায়, ওই জন্য রুটি করার পরে না সাথে সাথে একবার আমি রান্নাঘরটা অন্তত পুরোপুরি পরিষ্কার করে নিই। আর আজকে কী মন হলো, রান্নাঘরের সাথে সাথে পুরো ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে আমার এক কাজে দু কাজ হয়ে যাবে, পরে আর আমি ঘর ঝাড় দিয়ে দেওয়ার দরকার পড়বে না, শুধু ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস নিজেই ফিল করছি, আস্তে আস্তে আমার কাজের চাপটা বাড়ছে, যেহেতু মেয়েরা একটু বড় হচ্ছে, ওদেরও ডিমান্ড বাড়ছে, এটা করো সেটা করো, সেই জিনিসটা রান্না করে দাও। আগে যেমন বলতো না মুখ ফুটে, যে যা করে দিতাম, ইচ্ছা হলো খেতো না, ইচ্ছা হলে খেতো না, দুধ ভাত দিয়ে কিংবা দই ভাত দিয়ে কিংবা ডাল ভাজা দিয়ে ওরা খেয়ে নিত। কিন্তু এখন যেহেতু ওরা টিফিন খাচ্ছে, বিভিন্ন মানে স্কুলে গিয়ে যখন টিফিন শেয়ারিং করছে, তখন ওরা কিন্তু মাঝে মধ্যে স্কুল থেকে এসে বলে মাম্মা এই জিনিসটা না করে দেবে, ও নিয়ে এসেছে। তখন যতক্ষণ পর্যন্ত আমি না করে দিতে পারি আমার কিন্তু না মনটা কেমন একটা ছিকপুক করে। আমি চেষ্টা করি, হয়তো সবসময় হয়ে ওঠে না, কেন কি তোমরা সবাই জানো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, আর এখানে জায়গাটা পুরো মারাঠি জায়গা, সমস্ত বেশিরভাগ মানুষই এখানে মারাঠি। তা মারাঠিদের মতো রান্না তো আমি করতে পারি না। আমার মেয়েরা কিন্তু এখানে জন্মেছে, 2 মেয়ে, আর ওরা বেশ এখানকার মহারাষ্ট্রিয়ান খাবার কিন্তু পছন্দ করে, বেশ ঝাল হবে, বেশ ভালোই ঝাল হবে, ঝাল মানে কি ভালোই তেল মশলা কিন্তু এখানকার সবাই রান্নাতে ইউজ করে। তা আমার মেয়েরা সেরকমই পছন্দ করে, আমি আবার অতটা তেল মশলা পছন্দ করি না, কিন্তু নিজের পছন্দে তো সবসময় সব কিছু করলে হয় না। আর ওরা ছোটো মানুষ, আমি যদি ওদেরকে না করে দিই তা কে করে দেবে, তা আমি যথাসম্ভব চেষ্টা করি। ওই জন্য ওদের মনের মতন আজকে আমি না উসাল বানিয়ে দিয়েছি, বেশ একটু ঝাল মশলা করে, আর তার সাথে রুটি বানিয়ে দিয়েছি। তা আমার মেয়েরা বলছে মাম্মা তুমি তো একদম মারাঠি স্টাইলের উসাল বানানো শিখে গেছো, মানে আজকে আমার মেয়েরা আমাকে 100 দিয়েছে। এতে কিন্তু আমি প্রচণ্ড খুশি যে হ্যাঁ একটা জিনিস অন্তত আমি পারলাম, যে আমার মেয়েদের মুখে হাসি আমি ফোটাতে পেরেছি। বন্ধুরা অনেক কিছু আছে যেগুলো ছোট জিনিস, এইগুলো ছোট জিনিসগুলো যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের মনটা খুশিতে পুরো ভরে যায়। তখন ওরা বাইরের কারুর কাছ থেকে খাবার দাবার খুঁজবে না যে হ্যাঁ ওর মাম্মা পারে আমার মাম্মা পারে না, এই কম্পেয়ারটা কিন্তু হবে না। যত সম্ভব চেষ্টা করার আমি সবসময় চেষ্টা করি। আর এই দেখো আজকে বানাবো লাউ দিয়ে ডিমটা সিদ্ধ করে খোলাগুলো ছাড়িয়ে রেখে আসলাম। আর এই যে লাউটা কাটতে গিয়ে দেখো স্লিপ করে ঝট করে পড়ে গেল, কিন্তু লাউটা খুবই ভালো, আর এখানকার বেশিরভাগ লাউতেই কিন্তু দানা থাকে না। লাউ দিয়ে ডিমটা বেশ কিন্তু খেতে ভালো লাগে, আর একদম পুরো চিকেন মটনের মতনই কিন্তু রান্না হবে। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ দুনিয়া সব কিছু পড়বে। আর তার সাথে সাথে ভাবলাম একটু মুড়ি ঘন্ট বানাবো, অল্পই একটু মাছের মাথা ছিল তো ওইটুকুনি দিয়েই মুড়ি ঘন্ট বানাবো। মুগ ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তা ওইটুকুনি মুগ ডাল আর ওইটুকুনি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ওইটাও কিন্তু আমরা বেশ পছন্দ করি। বেশি একটা রান্না হবে না, অল্পই রান্না হবে, কেন কি মাছের মাথা তো অল্প আছে, বেশি এর মধ্যে মুড়ি ঘন্ট বানালে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে।
মাঝে মাঝে আমারও মনে হয় আমিও যখন ছোট ছিলাম, আমি যখন স্কুল থেকে আসতাম এক একজনের টিফিন খেয়ে খেয়ে মাকে এসে বলতাম, মা এটা করবে ওটা করবে। মা কিন্তু যত সম্ভব চেষ্টা করতো। মানে এখন সেটা হলো আমার পালা। এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এক কানা ভাঙা, মানে এক কান ভাঙা, এটা আমার শাশুড়ির আমলের কড়াই। বিয়ের পর থেকেই, মানে বিয়ের পরে আসার পর থেকেই এই কড়াইটা আমি এখানে দেখেছি। তখন দুটো কান ছিল, কিন্তু তারপরে একটা কান ভেঙে গেছে। অনেক সময় ভাবি যে এই কড়াইটা পাল্টে ফেলি, তাই বললাম থাক, কাজ যখন চলছে তাহলে কোনো অসুবিধা নেই, যতক্ষণ চলবে চলুক, তারপরে তো এমনিই পাল্টাতে হবে। তা মুড়ি ঘন্টটা করা হয়ে গেল, তারপরে চলে আসলাম, লাউগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটেছি লাউটা, তার মধ্যে একটুখানি আলু নিয়েছি। প্রথমে আগে আমি নুন হলুদ দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব হালকা করে। আর লাউ যতই ভাজি না কোনো জল কিন্তু বেরাবে, আর একদম লাল লাল করে কিন্তু লাউ জীবনেও ভাজা হয় না, যেহেতু লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে। দেখো সুন্দর করে মশলাপত্র দিয়ে লাউটাকে আমি কিন্তু কষে নিয়েছি। এবার ডিম দেবো, এই যে 5টা ডিমই ফ্রিজে ছিল, 5টা ডিমই দিয়ে দিয়েছি। আর যদি ডিম রাত্রিবেলার দিকে লাগে তখন আমি ভেজে দেবো, আর আমি সিদ্ধ করব না। আর আমি রান্নাগুলো কিন্তু একেবারে 2 বেলার জন্যই করে নিচ্ছি। আজ একটা খুব স্পেশাল রান্না, এটা আমার শ্বশুরবাড়ির স্টাইলের, আমাদের বাড়িতে হয় না এই রান্নাটা। আমাদের বাড়িতে লাউ পুরো নিরামিষ হয়, আর যদি মাছের মাথা থাকে তাহলে মাছের মাথা দিয়ে হয়, আর শ্বশুরবাড়িতে ডিম দিয়ে লাউ দিয়ে হয়, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। নাহলে লাউ শুধু শুধু খুব একটা পছন্দ হয় না আমার, আর ডিমের সাথে দিলে কিন্তু বেশ ভালো লাগে। কে কে পছন্দ করো লাউ দিয়ে ডিম, অবশ্যই আমাকে কমেন্টসে কিন্তু জানিও। হয়ে গেছে প্রায়, এর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু লাগবে না। যদি ধনেপাতা থাকতো তাহলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় ধনেপাতা ঘরে নেই। তরিজুত করে রান্না করলে ঘাসও খাওয়া যায়, এটা আমার মা বলে। যে কোনো রান্নাকে যদি সুন্দর করে মন দিয়ে করি তাহলে কিন্তু সেটা খেতে খারাপ লাগে না। রান্না বান্না সমস্ত কাজ আজকে সব ঝটপট হয়ে গেছে, কেন কি আজ আমি একটুও বসিনি, শুধু এখন বাসন মাজাটা বাকি। রান্নাটা এই সবে শেষ হলো, বাসন মাজা বাকি। আর কি কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো, এই যে মুড়ি ঘন্ট করেছি, সেই মুড়ি ঘন্ট, আর ডিম দিয়ে লাউ দিয়ে করেছি। আর এই তরকারিটা তো সকালে বানিয়েছিলাম, এইটুকুনি রয়েছে তাই এটাকে তুলে রেখে দিয়েছি। আর এই যে এখন বানালাম ফুলকপি আলু আর মটরশুঁটিতে একটা শুকনো সবজি, একেবারে কিন্তু 2 বেলার, এটাই বলে রেখে দিই। ভেবো না যেটা এটা 1 বেলার, তা না, দুপুর আর রাত্রে। শুধু রাতে হয় ভাত নাহলে রুটি করব, আবার রুটিও করেছি, সেটাও তোমরা জানতে পেরে গেছো। সমস্ত কাজবাজ হয়ে গেছে, হাতে অঢেল সময়, কি করব ভাবলাম অনেক দিন হয়ে গেছে পেপার পড়ি না, মোবাইল থেকে দেখা হয়ে যায়। তা মোবাইলে দেখাটার থেকে পেপারটা চোখ দিয়ে দেখাটা অনেক বেশি ভালো। তো ওই জন্য বসে পড়লাম পেপার পড়তে, কিছুক্ষণ পেপার পড়বো, তারপরে স্নান করে চলে যাব পুজো দিতে। তাহলে দেখলে বন্ধুরা, যদি সকাল সকাল উঠে টাইমটাকে নষ্ট না করে ঝটপট যদি কাজগুলো করে নিই, তাহলে কিন্তু হাতে অঢেল সময় থাকে, এক্সট্রা অনেক কাজ করা যায়। কবের থেকে ভাবছি আমার কাছে 2-3টে শাড়ি আছে, একটু ফলস পিকোর জন্য নিয়ে যাব, কিন্তু ওই যে সময়ের অভাব। কিন্তু আজকে আমি নিয়ে যাব, ওগুলো আমি বের করে রীতিমতো রেখে দিয়েছি আলমারির থেকে। আর যে ফলস পিকো করে যে দিদি, সেই দিদিকে ফোন করাও আমার হয়ে গেছে। দিদিকে বললাম, দিদি আমি পুজো টুজো দিয়ে আসছি, বলে ঠিক আছে আরাম করে আসো, অসুবিধা নেই। এক্সট্রা কাজের মধ্যে কিন্তু এটাও কিন্তু খুব একটা বড় কাজ। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।